নমস্কার, আমি সুতপা। আমার ইউটিউব চ্যানেল সোলপুর সুতপায় আপনাদের স্বাগত। কিছুদিন আগে একটা ছুটির দিন থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য ফুলের দেশ খিরাই। 10টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে। হাওড়া থেকে খড়গপুর বা মেদিনীপুরগামী ট্রেন ধরে পৌঁছালাম পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই। সময় লাগলো প্রায় 2 ঘন্টা। ভাড়া 20 টাকা। এই শীতের মরশুমে কংসাবতী নদীর এই নিম্ন গতিপথ অপূর্ব বর্ণ বৈচিত্র্যে সাজানো এক উপত্যকা। যেটা ছবিতে দেখে আমরা অভ্যস্ত, সেটা নিজের চোখে দেখার জন্য মন উদগ্রীব হয়ে আছে। হাওড়া থেকে ট্রেনে চেপে কেক, লেবু, মুড়ি, চা খেতে খেতে পৌঁছে গেলাম খিরাই। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে মানুষের ভিড়ে গা ভাসিয়ে এগিয়ে চললাম। হেঁটে গেলে 15 থেকে 20 মিনিট লাগবে। তাছাড়া রয়েছে ওখানে ওমিনি গাড়ি, পার হেড 20 টাকা দিলে খিরাই পৌঁছে দেবে। আমরা অবশ্য হেঁটেই গেলাম। ঠিক ব্রিজের নিচে থেকে শুরু হয়েছে এই ফুলের মেলা। সামনের দোকান পাটগুলো পেরিয়ে গেলে তারপরে শুরু হয়েছে ফুলের ক্ষেত। তবে শুরুর দিকে রয়েছে আলু, মূলো আর সর্ষের ক্ষেত। অনেকে এখানে গিয়ে ছবি তুলছে। এটা কি গরম ভাত? জমির পর জমি 3 রকমের গাঁদা ফুলের চাষ হয়েছে। সাথে রয়েছে আস্টার, চন্দ্রমল্লিকা, মোরগ চূড়া, চেরি, কসমস, এছাড়া আরও অনেক ফুল যার আমি নাম জানি না। তবে এখানে আমি গোলাপ ফুল দেখতে পেলাম না। প্রচণ্ড রোদ্দুর, কি সাংঘাতিক রোদ্দুর, কল্পনার বাইরে। এটা শীতকাল না গ্রীষ্মকাল বোঝা যায়। এটা দারুণ। হাত দিতে পারে রেসপন্স পাবে। এই আমরা জানিস তো ছোটবেলায় বলতো মোরগ ফুলে হাত দিলে, নিয়ে চোখে হাত দিলে চোখে আঞ্জনি হয়। তাই না, কি ট্রেনে ছবি তুলছে? এখানে এসে জানতে পারলাম ফুল দেখতে আসার বেস্ট টাইম হলো জানুয়ারি 10 থেকে ফেব্রুয়ারি 10-এর মধ্যে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে অনেকে পিকনিকও করছে। ফুল দেখতে দেখতে আর ছবি তুলতে তুলতে কি করে যে সময় কেটে গেল বুঝতে পারলাম না। ঘড়িতে চোখ পড়ায় বাড়ি ফেরার পথ ধরলাম। মা লুচি তরকারি সব করে দিয়েছিল, কিন্তু খাবার আর সময় নেই। ঠিক করলাম স্টেশনে গিয়ে খেয়ে তারপরে ট্রেন ধরবো। চোখ বন্ধ করছিস কেন? রোদ্দুর আসছে। বাবা আমি ধরে আছি, আমার মুখে একটা দিয়ে দে তো। থ্যাংক ইউ। নে নে। হ্যাঁ কিচ্ছু না, তুই খেয়েই দেখ না, খেয়ে দেখ কত ভালো খেতে। ট্রেনে উঠেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। ফুল দেখতে এসেছি নাকি ট্রেনে পিকনিক করতে এসেছি কে জানে। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে 16 বছরের পুরনো স্মৃতি মাথায় ঘুরপাক খাচ্ছিল। হলদিয়া থেকে বাড়ি যাতায়াত করতাম এই রাস্তাতেই। সবাই খুব ক্লান্ত, আজ অনেক হাঁটা হয়েছে। সবাই মিলে একটা দিন দারুণ কাটলো। ঘুগনিটা আর বাকি থাকে কেন? টমেটো করে টলো, টমেটো করে টলো। না না না,
ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, গুড নাইট। চিয়ার্স কর।